ইলেকট্রনিক মিস্ত্রি থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, দিয়েছে গরুর খামার, এখন মাসে আয় লাখ টাকা। মাই টিভির প্রতিবেদনে বদলে গেল ফরিদপুরের বিষ্ণুপুর গ্রামের চিত্র, আনন্দে উদ্বেল গ্রামবাসী। ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে মুসলিম হলেন বরগুনার যুবক অনিন্ত, নতুন নাম বেলাল হোসেন। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি সওদা ইসলাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। ইলেকট্রনিক মিস্ত্রি থেকে কন্টেন্ট ক্রিয়েটর, আর সেখান থেকে উপার্জিত অর্থে করেছেন গরুর খামার। অবিশ্বাস্য এই গল্পের স্রষ্টা নোয়াখালীর ফরহাদ ইসলাম পাভেল। তুচ্ছ-তাচ্ছিল্য এবং নানান চড়াই উচ্চাই পার করে আজ তিনি স্বাবলম্বী। যারা একদিন তাকে পাগল বলতেন, তারাই এখন গর্ব করে তার পরিচয় দেন। বিস্তারিত রিপোর্টে। প্রথমে ইলেকট্রনিক মিস্ত্রি, এরপর প্রবাস জীবনের কঠিন বাস্তবতা, সব পেরিয়ে আজ দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও কৃষি উদ্যোক্তা তিনি। হাস্যরসাত্মক কন্টেন্ট, সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলে সকলের কাছে পরিচিতি পেয়েছেন হাসির রাজা বা সুদি সেলিম নামে। আমাদের সবাই মোটামুটি দেখলে বলে আমরা বলে এই সুদি সেলিম কি অবস্থা, মোটামুটি ভালো লাগে। আসলে সুদি সেলিম বলার একটাই কারণ, আমি একটা ভিডিওতে ক্যারেক্টারে আমি সুদি সেলিমের একটা ফাট করছিলাম। এখানে আসলে আমার ফেসবুকের আর্নিং দিয়ে আমি এই খামারটা করছি। নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের হাঁসদি গ্রামের বাসিন্দা ফরহাদ ইসলাম পাভেল জীবিকার সন্ধানে একসময় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ শুরু করেন। পরে উন্নত জীবনের আশায় পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে, কিন্তু প্রবাস জীবন প্রত্যাশা মেটাতে পারেনি পাভেলের। 2012 সালে দেশে ফিরে একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। সেখান থেকে তার প্রথম ভিডিও কন্টেন্ট তৈরির অভিজ্ঞতা হয়। 2009 সাল থেকে আমি ইলেকট্রিশিয়ানের কাজ করতাম। তো ওইখান থেকে কাজ করতে করতে প্রায় আমি 2016 সাল পর্যন্ত আমি ইলেকট্রিকের কাজ করি। তো কাজ করি, কাজের পাশাপাশি আমি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমার খুব আগ্রহ ছিল, কিন্তু আমি করতে পারতাম না আমার ফ্যামিলির কারণে। 2017 সালে নিজ এলাকায় ফেরার পর জীবন তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি করে। মায়ের মৃত্যুর 6 মাসের মাথায় বাবাকেও হারান পাভেল। জীবন যখন হতাশার অতল গহ্বরে, তখন থেকেই ঘুরে দাঁড়ানোর দৃঢ় সংকল্প করেন তিনি। নিজের চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে শুরু করেন কন্টেন্ট নির্মাণ। এ যাত্রায় তাকে লোকের থেকে শুনতে হয় নানা ধিক্কার, কখনো পাগল কিংবা কখনো বখাটে। প্রথম ভিডিও করতাম, বিশ্বাস করেন কিনা জানি না, আমাদের এলাকার বলেন সবাই যখন আমরা দেখতো ওই তো এই কি করে পাগল, ডাইরেক্টই বলতো এত পাগল হয়ে গেছে। যখন এরকম পাগল হয়ে গেছে বলে টলে, তখন আমি মানে তারপরে আমি সবসময় আমার মাইন্ড সেট আপ ঠিক রাখতাম না, যাই বলক আমি ওইদিকে নজর দেবো না। চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই এখন যথেষ্ট পরিমাণে সম্মান করে, এবং কি আমাদের যে এলাকার জনপ্রতিনিধি আছে আমাদের সবাই মোটামুটি দেখলে বলে আমরা বলে এই সুদি সেলিম কি অবস্থা। তবুও থেমে থাকেনি পাভেল, চালিয়ে গিয়েছেন কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট থেকে উপার্জিত আয় দিয়ে প্রায় 30 লাখ টাকা বিনিয়োগ করে প্রতিষ্ঠা করেছেন FI পাভেল এগ্রো খামার। ফরহাদ ইসলাম পাভেলের হাত ধরেই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে তার ভাগ্নি সহ প্রতিবেশী ভাই। আমরা যখন ভিডিও করি ব্যাক আঙ্গুরে মানা করে যে ভিডিও করি কিরবি, তবুও সংসার একটা উড়াল লাগবো, ফরালিয়া ঠিক করে কর। তো ইনশাল্লাহ আমরা এখন বর্তমান অবস্থায় খুবই ভালো একটা অবস্থানে আছি। ফেসবুক থেকে মোটামুটি আমাদের একটা ভালো আর্নিং দিতেছে, আমরা মোটামুটি ভালোভাবে জীবনযাপন করতেছি। তো অনেক মানুষ আমাদেরকে ডাক দিয়ে বলতে যে জাহাঙ্গীরের 2টা ছেলে বড় হয়েছে গাদার মতো গাবুর, এগুলা কাজ করে না, কর্ম করে না, কি করে লাফালাফি করে, কি আর টিকটক করে, কি আর ফেসবুকে ভিডিও বানায়, এগুলোর দিকে সংসার চলবো নি। মানুষের অনেক সমালোচনা করতো, যার কারণে ওইখান থেকে আবার ব্রেক দিই মানে অনেকটা ডিপ্রেশনে ছিলাম। আমাদের টিম লিডার পাভেল ভাইয়ের উৎসাহ থেকে আমি আবার নতুন করে কাজ শুরু করি। একসময় যারাই তাদেরকে অবহেলার চোখে দেখতো, তারাই এখন এই 4 যুবকের সাফল্যে গর্বিত। এলাকাবাসী ও আত্মীয় স্বজনের এই গর্বে গর্বিত হয় পাভেল ও তার সহযোগীরা। কারো কন্টেন্ট মনিটাইজেশন আসছে, কারো এটা আসছে, কারো সেটা আসছে, এই প্রবলেমগুলো ফেস করার জন্য এখন আমার কাছে আসে কি কমু তারও দেখার জন্য মানুষ বেদিশা আসলে একটা সুনাম অর্জন করছে। এই জন্য আমরা এলাকাবাসীও খুশি, আমরা দোয়া করি সে ভবিষ্যতে আগে যাক। আমরা আসলে গুরুত্ব দিতাম না তার এগুলাতে, যথেষ্ট একটা ইজ্জত করে আমরা তাকে দোয়া করি যে সে আরো বড় কিছু হোক। সাফল্যের এই গল্প প্রমাণ করে কঠিন সময়েও আশা হারানো নয়, নিজের বিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে বদলে দেওয়া যায় জীবনের গতিপথ। মাই টিভির প্রতিবেদন বদলে দিল ফরিদপুরের বিষ্ণুপুর গ্রামের চিত্র।
যোগাযোগ বিচ্ছিন্ন এই গ্রামের মানুষ এখন হাঁটছে নতুন সড়কে। সরকারের দ্রুত পদক্ষেপে বাস্তবায়িত হয়েছে স্বপ্ন। আনন্দে উদ্বেল গ্রামবাসী কৃতজ্ঞতা জানিয়েছেন গণমাধ্যমের প্রতি। স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনো উন্নয়নে সংবাদ মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। বিস্তারিত রিপোর্টে। অবশেষে সারা দেশে বহুল আলোচিত একটি বাড়ি নিয়ে গঠিত গ্রামটি পেল নতুন রাস্তা। 200 বছরের পুরনো একটি বাড়ি ঘিরে গড়ে ওঠা গ্রামটি এতদিন ছিল যোগাযোগ বিচ্ছিন্ন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের ছোট্ট এই গ্রামটির নাম বিষ্ণুপুর। গেল 30 ডিসেম্বর মাই টিভিতে একটি বাড়ি নিয়ে একটি গ্রাম শিরোনামে প্রচারিত প্রতিবেদনে গ্রামটির দুর্দশার চিত্র তুলে ধরা হয়। আগে কাদামাটি ও নৌকা ছাড়া চলাচলের বিকল্প ছিল না, এখন সহজেই যাতায়াত করা সম্ভব। অনেকদিন মনে করেন 200 বছর আগে এরকম চলতেছে। আমরা অনেক সময় ছোটবেলায় স্কুলে গেছি কাঁচা দিয়ে, মানে লুঙ্গি পিন্ধা থাকছে, অনেক সময় হাফ প্যান্ট পিন্ধা থাকছে, হাফ প্যান্ট খুলে তুইয়া মানে হাফ প্যান্ট পিনছি আর ওইদিকে যে রাস্তায় যে ওইটা পাল্টাইয়া তারপর একটা পিনতে তার স্কুলে গেছি। এখন যার রাস্তা হয়েছে তাতে আমাদের ফলাফান প্রজন্মে যে আসতেছে পরে তাদের অসুবিধা হবে না, তারা রাস্তাঘাট দিয়ে স্কুলে চলাচল দিয়ে যাতায়াত করতে সুযোগ সুবিধা হবে। প্রতিবেদনের পর সরকারের দৃষ্টি আকৃষ্ট হলে দ্রুত পদক্ষেপ নিয়ে বিষ্ণুপুর সড়ক নির্মাণ করা হয়। নতুন রাস্তা পেয়ে গ্রামবাসী আনন্দে উদ্বেল। মাই টিভির প্রতি প্রকাশ করেছেন কৃতজ্ঞতা। দীর্ঘ কিছুদিন আগে মাই টিভির চ্যানেল থেকে সাংবাদিকরা এসেছিল, তো তারা দেখে গেছে, তারা নিউজ করার পরে আমাদের রাস্তা হয়েছে এবং চেয়ারম্যান সাহেব সুনামি একাইটে দিয়েছে রাস্তাটা। তো মাই টিভিকেও ধন্যবাদ আর চেয়ারম্যানকেও ধন্যবাদ। তোমাদের জন্য রাস্তা হয়েছে, কষ্ট সারছে, মাঠের মধ্যে বসে পড়ে কান্দাকাটি করছি। একটা মানুষ এসে কোনো আশ্বারা দেয়নি। ভাতের অভাব হয়েছে, ওরে ভাতের অভাব। আটা যাও খাইছি তাই খাইয়া এই জায়গা বসে রয়েছে, শরীর নেই হানতে। এখানে মাই টিভির সাংবাদিক ছিল, তারা আমাদের ছবি টবি করে পর্দায়ও আমরাও দেখছি, নেটে দেখছি, পেপারেও দেখছি। তার কারণে চেয়ারম্যান আইসা ঘুরিয়ে হইরা আমাদের রাস্তা। এই মাই টিভি চ্যানেলের জন্য আমাদের রাস্তাটা হয়েছে, এদের জন্য আমাদের ধন্যবাদ। রাস্তায় আমাকে যাতায়াত অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এখন রাস্তাটা হতে আমাদের ছেলে মেয়েও যাইতে পারতেছে বা আমরাও রাস্তা দিয়ে যাতায়াত করতে পারতেছি। এই তো আপনাদের সাংবাদিক মাই টিভি, তারপর বিভিন্ন টিভি চ্যানেল আপনারা আসছেন বিদায় এই রাস্তাটা আপনাদের কারণেই হয়েছে। মাই টিভির সংবাদ সরকারের দৃষ্টি আনে এবং দ্রুত কাজ সম্পন্ন হয় বলে জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সোনামিয়া। তখন এটা আমাদের ইউনো স্যার, আমাদের ডিসি স্যারের নজরে আসে, তখন ইউনো স্যার ডাইকে নিয়ে নির্দেশ দেয় যে রাস্তাটা করতে হবে। তখন আমি তাকে বললাম, স্যার এটা তো বিলের ভিতরে একটি বাড়ি নিয়ে রাস্তা, যেহেতু ফসলি জমি টমি আশেপাশে ঝামেলা, তারপরে বললো যে মানুষের যাতায়াতের জন্য এই রাস্তাটা যেভাবে করতে হবে। গণমাধ্যমের ভূমিকার ফলেই দ্রুত সড়ক নির্মাণ সম্ভব হয়েছে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। একটি বাড়ি নিয়ে মূলত একটি গ্রাম, এর আগে আমাদের মাই টিভি এবং নাগরিক টিভি থেকে নিউজও হয়েছিল যে বাড়িতে আসলে যাওয়ার কোনো রাস্তা নেই। তখন থেকে আর কি আমরা চেষ্টা করছিলাম যদি আমাদের কোনো সরকারি প্রকল্পের মাধ্যমে যদি লোকজনকে রাস্তা দেওয়া যায়। যা হোক আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের ওনাদের কথা চিন্তা করে ওনাদের প্রকল্প থেকে আমাদের যে টিআর প্রকল্প, টিআর প্রকল্প গ্রামীণ আমাদের যা সামাজিক উন্নয়ন বা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সেখানের যে একটা প্রকল্প দিয়েছেন, আমাদের এখানে রাস্তা করে দিয়েছেন। গ্রামবাসীর প্রত্যাশা নতুন সড়ক জীবনের মান উন্নয়নে বড় পরিবর্তন আনবে। কবির চৌধুরী জয়, মাই টিভি। ইসলাম শান্তির ধর্ম, তাই ইসলাম ধর্মের প্রেমে পড়ে হিন্দু থেকে মুসলমান হলেন যুবক। বরগুনার হিন্দু পরিবারের সন্তান অনিন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে বর্তমানে হয়েছেন বেলাল হোসেন। বিয়ে করেছেন ইতি নামে এক মুসলিম নারীকে। বিস্তারিত রিপোর্টে। ইসলাম ধর্মে আকৃষ্ট হয়ে হিন্দু থেকে মুসলমান হয়েছেন বরগুনা সদর উপজেলার এক যুবক। শুধু তাই নয়, মুসলিম নারীকে করেছেন বিবাহ। মুসলমান ধর্ম শান্তি ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্ম আমাদের খুব ভালো লাগছে। বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামের বাসিন্দা ছিলেন অনিত্য। হিন্দু পরিবারে জন্ম নিলেও বন্ধু বান্ধবের সাথে ওয়াজ মাহফিল ও নানান ইসলামধর্মী অনুষ্ঠানে যেতেন তিনি। আর সেখান থেকেই একটু একটু করে ভালোবাসা জন্মায় ইসলাম ধর্মের প্রতি। সেই ভালো লাগা থেকেই সমাজ সংসার সবকিছুকে পাশ কাটিয়ে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম। বর্তমানে তার নাম বেলাল হোসেন। আমি একটা হিন্দু পরিবারের আমি একটা ছেলে। আমি মুসলমান যারা বন্ধু বান্ধব এবং
ওরা বসা একই সাথেই আমি করছি। হজ মাহফিলে আমি মাঝে মাঝে যাইতাম বন্ধু বান্ধবের সাথে, ওগুলো আমি শুনছি, শোনার পর আমার মন অনেক ভালো লাগছে। তারপর আমি সুপ্রিম কোর্টে যাইয়া আমি এই ধর্ম ত্যাগ করিয়া আমি মুসলমান ধর্ম গ্রহণ করছি। বাকি জীবন ইসলাম ধর্মকে আঁকড়ে বাঁচার তাগিদে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ইতি বেগমকে করেছেন বিয়ে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে বেলাল ও ইতির ঘর আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যা সন্তান। 5-6 মাস পর আমি একটা মুসলমান একটা মেয়েকে আমি বিবাহ করছি। উনি বলছে আমি এরকম হিন্দু থেকে মুসলমান হয়েছি, একটা মুসলমান মেয়ে বিয়ে করতে চাই, তখন আমি তো ওনার বিয়ে করলাম। 6 বছর বয়সী কন্যা সন্তান আখি আক্তারকে নিয়ে দীর্ঘদিন পরে নিজের পরিবারের কাছে যান বেলাল হোসেন। বেলাল ইতি দম্পতিকে পরিবার থেকে মেনে নিলেও সামাজিক কিছুটা চাপ সহ্য করতে হয়েছে তাদেরকে। এলাকায় আইলাম, আসার পর আমার মা বাপেরা কি দেখাইলাম, হ্যাঁ তাদের আমি বলছি যে আমার মুসলমান ধর্ম আমি গ্রহণ করছি, আমার যা ভালো লাগছে আমি করছি, আমি যাতে শান্তি থাকতে পারি তাতে তোমার কোনো সমস্যা নাই। তারপর হ্যাঁ মোটামুটি আর কি হ্যাঁ হয়েছে, হ্যাঁ মানে কইছে যাও তোর যা ভালো হয়েছে তুমি করছো, তেমন কোনো সমস্যা নাই। যে এলাকায় আমি পাড়া দিলাম কেন, বউ লইয়া আইলাম কেন, এই জন্য আমার অনেক মানে হুমকি তুমকি দিয়েছে এবং পয়সা যাইতের ভিতরে আমার এখান থেকে চলে যাইতে বলছে। সবাই খেপে গেছে আর বলছে যে কেন হিন্দু থেকে মুসলমান হয়েছে, আর আমারে বলছে যে শুধু যে উনি কেন শাঁখা সিঁদুর পড়ে না। তবে এসবের পরেও তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় মুসলিমরা। থাকার জন্য বন্দোবস্ত করে দিয়েছে সাময়িক একটি ঘরের। তবে এসবের পরেও চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন তারা। নিজেরা স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখলেও সামর্থ্যের অভাবে তা সম্ভব হচ্ছে না। তাই তো বেলাল হোসেনের চাওয়া সমাজের বৃত্তবান ও প্রশাসন যেন তাদেরকে সুস্থ জীবনযাপনে সহায়তা করে। কিছু কিছু মুসলমান ভাইরা আর কি জানছে, জানার পর এখন তারা আমি বলছি, বলার পর এই ভাইরা সবাই আইছে, আর পর কইছে যে ও মুসলমানদের তোমাকে কী সমস্যা। তারপর এলাকার বাইরে যারা আসলে হ্যাঁ আমার মানে হ্যাঁ আমার একটা ঘর দিয়েছে আজিবেরি, এখন আমি হাজিপুরি ঘরে থাকি। স্থানীয় সচেতন মহল মনে করছে এই পরিবারটির পাশে দাঁড়ানো এখন মানবিক দায়িত্ব। একটি সহানুভূতির হাতই পারে তাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে। সমাজের সকল শ্রেণী লোকের কাছে আমার বিশেষ করে অনুরোধ থাকবে যাতে পরবর্তী জীবন পৃথিবী যতদিন বেঁচে থাকবে প্রশাসন সহ সকলে যেন ওর প্রতি সহযোগিতা করে। আমাদের এলাকার হিসাবে সবাই আমরা সহযোগিতা করব এবং আমরা দরকার হওয়ার জন্য আমরা গ্রামে গ্রামে নামিয়ে সবার থেকে যা কিছু পারি তুলে দেব। সকলের সহযোগিতায় এগিয়ে যাক বেলাল ইতি দম্পতি। ইসলামের প্রতি বিশ্বাস তাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।